প্রিয় বন্ধুরা, আজকের গল্প এক বিন্দু ভালোবাসা দাও চতুর্থ পর্ব। সকালে খাবার টেবিলে সবাই খাওয়ার জন্য আসে। নাবিলা বেগম আর মলি বেগম খাবার বেড়ে দেয়। নুটনও নিজের খাবার নিয়ে খেতে থাকে। আহনাফ চৌধুরী খাবার খেয়ে বলে, খাবার বেশ ভালো হয়েছে, কে রান্না করেছে? নাবিলা বেগম বেশ খুশি হয়ে বলে, আমি আর মলি রান্না করেছি খাবার প্রথমবার। সত্যি কি অনেক ভালো হয়েছে? আহনাফ চৌধুরী নাবিলা বেগমের কথা শুনে ওনার দিকে তাকায়। তার বউ আজকে বিয়ের পর প্রথম রান্না করেছে। আহনাফ সাহেবের এখনও বিশ্বাস হচ্ছে না। উনি বলেন, নাবিলা, জীবনের প্রথম তুমি রান্না করলে, তাও এত ভালো, বিশ্বাস হচ্ছে না আমার। সত্যি খাবার দারুণ হয়েছে। মলি বেগমের প্রশংসাও করে তার স্বামী। সবাই খাবার খেয়ে অনেক খুশি হয়। নুটন শুধু নিজের খাবার খেতে থাকে আর চুপচাপ সবার কথা শুনে। তার মনটাও আজকে অনেক ভালো। খাওয়া শেষ করে নুটন উপরে উঠে যায়। সেখান থেকে রেডি হয়ে নিচে নামে। নুটন গাড়ি করে এখন অফিসে যাচ্ছে। আজকে থেকে তার নতুন মিশন শুরু হবে। নুটন যখন গাড়িতে থাকে তখন তার ফোনে কল আসে। তার বাবা তাকে ফোন দেয়। ড্রাইভার নুটনের লোক, তাই তার সামনে কথা বললে কোনো সমস্যা হবে না। নুটন ফোন ধরে বলে, হ্যাঁ আব্বু বলো, কি অবস্থা, সব কিছু ঠিক আছে? ডক্টর কি নতুন কোনো আপডেট দিয়েছে? ডক্টর আর কি নতুন আপডেট দিবে? এত বছর এক কথা শুনতে হচ্ছে, জানি না কবে যে ও সুস্থ হবে। আচ্ছা বাদ দাও নুটন, তোমার কি অবস্থা বলো? চৌধুরী বাড়ির সবাই কি তোমার কথা মেনে নিয়েছে? তুমি কি ঠিক আছো নুটন? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি, আর সব কিছুই ঠিকঠাক আছে। আমি যেমন পরিকল্পনা করেছি সবাই সেই রকম করে চলছে। আচ্ছা আব্বু, আমার সাথে কেন এরকম হয় বলো তো? মাঝে মধ্যে মনে হয় এই পৃথিবীতে সবাই শুধু আমাকে টাকার জন্য ভালোবাসে। আমি কি এতটা খারাপ আব্বু যে আমাকে মন থেকে একটু ভালোবাসা যায় না? নুটনের কথা শুনে ওর আব্বু বুঝতে পারে তার মেয়ে ঠিক কতটা অসহায় অনুভব করছে নিজেকে। আব্বু বলে, আমার মেয়ে এই পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে, সবাই তাকে ভালোবাসবে। তবে সবার জন্য ভালোবাসা পাওয়া এত সহজ না নুটন। আর ওই চৌধুরী বাড়ির থেকে ভালোবাসা অর্জন প্রায় অসম্ভব। ওরা শুধু টাকাকে ভালোবাসে, অন্য কিছুকে না। হ্যাঁ আব্বু, ঠিক বলেছ। ওই চৌধুরীর বাড়িতে টাকা ছাড়া কোনো মানুষের দাম নেই। তবে ওরা এখনও নুটনকে চিনতে পারে নাই। আমি ঠিক কতটা খারাপ সেটা আজকে থেকে ওরা বুঝতে পারবে। নুটন আর ওর আব্বু অনেক সময় নিয়ে কথা বলে। এরপর নুটন তার অফিসে পৌঁছে যায়। নুটনের গাড়ি অফিসের সামনে গিয়ে দাঁড়ায়। গাড়ি থেকে নামে নুটন। অফিসের সকল স্টাফ ফুল দিয়ে নুটনকে শুভেচ্ছা জানায়। নুটন বলে, ধন্যবাদ সবাইকে। এখন অফিসের ভিতরে যাওয়া যাক, অফিসের সময় শুরু হয়ে যাবে। নুটন অফিসের ভিতরে ঢুকে যায়। একবার ভালো করে আশেপাশে তাকিয়ে দেখে নেয়। এরপর নিজের কেবিনে চলে যায়। সামনে থাকা একটা চেয়ারে বসে। আজ থেকে সে এই চৌধুরী গ্রুপের এমডি। নুটন মনে মনে বলে, ফাইনালি এই কোম্পানির এমডি হয়েছে আমি। 3টা বছর শুধুমাত্র এই দিনের অপেক্ষা করে কাটিয়ে দিয়েছি। আজকে আমার সকল পরিকল্পনা সফল হয়েছে। এখন ওই চৌধুরী পরিবারকে আমি বোঝাবো টাকা আর পাওয়ার কী জিনিস। নুটন যখন চেয়ারে বসেছিল তার কর্মচারী আসে তার রুমে আর বলে, ম্যাম ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন। ম্যাম, আমার নাম রাজু, আপনি আমাকে ডেকেছিলেন। মিস্টার রাজু, আপনাকে আমি কেবিনে আসতে বলেছি 2টা কাজ করার জন্য। প্রথম 5 মিনিটের মধ্যে অফিসের সকল লোককে আমি একসাথে দেখতে চাই। সেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাই যেন থাকে। আর অফিসের সকল জরুরি কাজের ফাইল আমার কেবিনে চাই। ওকে ম্যাম, এক্ষুনি যাচ্ছি। নুটনের কথা অনুসারে রাজু অফিসের সবাইকে একসাথে করে আর সব কাগজ রেডি করে। নুটন নিজের কেবিন থেকে বাহিরে বের হয় এবং অফিসের সবাইকে উদ্দেশ্য করে বলে, সকলকে একসাথে উপস্থিত হতে বলেছি, কারণ আজকে থেকে এই অফিস সহ চৌধুরী বাড়ির সকল সম্পত্তির মালিক আমি। যেহেতু অফিসের মালিক আমি, তাই আজ থেকে আমি যে নিয়ম তৈরি করব সেই নিয়মে অফিস চলবে। প্রথম নিয়ম, অফিসের সকলকে একটা নির্দিষ্ট সময়ে অফিসে ঢুকতে হবে। 1 মিনিটও দেরি করা যাবে না। আর অফিসের কাজ যেন ঠিক সময়ে সম্পূর্ণ হয়ে যায়। লেট করা বা কাজ পেন্ডিং রাখা আমার একদম পছন্দ না। নুটন এইবার সিকিউরিটি গার্ডকে বলে, আজকের পর থেকে নুটন চৌধুরী ছাড়া চৌধুরী বাড়ির সকল সদস্যর এই অফিসে ঢোকা নিষেধ। আমার অনুমতি ছাড়া যদি চৌধুরী বাড়ির কোনো লোককে এই অফিসে ঢুকতে দেওয়া হয় তাহলে তাকে চাকরি থেকে বাতিল করা হবে এবং শাস্তি প্রদান করা হবে। নুটন কয়েকটা রুলস সকলের জন্য ঠিক করে দেয়। এরপর বলে, রাজু, অফিসের সকল ফাইল আমার রুমে নিয়ে আসো, চেক করব আমি। নুটন কথাটা বলে নিজের রুমে চলে যায়। রাজু সকল ফাইল সেখানে নিয়ে যায়। কিন্তু অফিসের সকল স্টাফের মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ যখন আহনাফ চৌধুরী এই কোম্পানির মালিক ছিল
তখন উনি এত বিষয়ে খেয়াল রাখেন নাই। অফিসে যে কেউ যে কোনো সময় এসেছে, তার কাজ করেছে, কিন্তু এখন নূতন এসে সব শেষ করে দিয়েছে। আহনাফ চৌধুরী আর অসীম চৌধুরী প্রতিদিনের মতো অফিসে এসেছে। গাড়ি থেকে নেমে যখন তারা অফিসের ভিতরে ঢুকতে যাবে, হঠাৎ করে সিকিউরিটি গার্ড তাদের আটকে দিয়ে বলে, সরি স্যার, আপনারা এই অফিসে ঢুকতে পারবেন না, দয়া করে এখান থেকে চলে যান। আহনাফ সাহেব অবাক হয়ে যায় সিকিউরিটি গার্ডের সাহস দেখে। তার অফিস থেকে তাকে বলছে বেরিয়ে যেতে। আহনাফ সাহেব বলেন, কি বললে? এই অফিসের ভিতরে ঢুকতে পারবো না? তোমার সাহস কি করে হয় এই কথাটা বলার? সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে তুমি আমার মুখের উপর কথা বলছো? সরি স্যার, কিন্তু নূতন ম্যাম নিষেধ করেছেন চৌধুরী বাড়ির কেউ যেন আজকের পর থেকে অফিসে ঢুকতে না পারে। এখন যদি আমি আপনাদের অফিসে ঢুকতে দেই, তাহলে নূতন ম্যাম আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিবে। আহনাফ চৌধুরী আর অসীম চৌধুরী ওর কথা শুনে তাদের শরীর রাগে জ্বলে যাচ্ছে। নূতনের এত বড় সাহস কি করে হয়? এই কথা বলার পর আহনাফ চৌধুরী ফোন বের করে নূতনকে ফোন দেয়। নূতন ফোনের দিকে তাকিয়ে দেখে তার শ্বশুরাব্বু কল করেছে। সে জানে কি হতে পারে। নূতন চেয়ার থেকে উঠে যায় জানালার কাছে আর বলে, কি হয়েছে শ্বশুরাব্বু? হঠাৎ করে আমাকে কেন ফোন করলেন? নূতন, তুমি নাকি সিকিউরিটি গার্ডকে বলেছো আমাদের যাতে অফিসে ঢুকতে না দেয়? ও আচ্ছা, তাই বলেছে। আচ্ছা শ্বশুরাব্বু, একটু সিকিউরিটি গার্ডকে ফোনটা দেন, আমি সব বলে দিচ্ছি। নূতনের কথা শুনে আহনাফ চৌধুরী তার ফোন সিকিউরিটি গার্ডকে দেয়। নূতন গার্ডকে বলে, আমি তোমাদের তখন যা বলেছি তাই করো। সুন্দর করে আহনাফ চৌধুরী আর অসীম চৌধুরীকে অফিস থেকে বের করে দাও, ওনারা যেন অফিসে ঢুকতে না পারে। সিকিউরিটি গার্ড আর কি করবে? সে আহনাফ চৌধুরী আর অসীম চৌধুরীকে জোর করে অফিস থেকে বের করে দেয়। নূতন জানালা দিয়ে সব দেখতে থাকে আর হাসতে হাসতে বলে, এখন মাত্র অফিস থেকে বের করেছি, এরপর দেখেন শ্বশুরাব্বু আপনাদের সাথে আমি আর কি করি। নূতন কথাটা বলে নিজের কেবিনে চলে যায়। এরপর নিজের কাজ শেষ করে বাড়িতে ফিরে যায়। নূতন যখন চৌধুরী বাড়িতে ঢুকে তখন সবাই তার দিকে এগিয়ে আসে। নূতন সেটা দেখে বলে, কি হয়েছে এখানে? সবাই এরকম এগিয়ে আসছেন কেন? নূতন, তুমি কেন আমাকে আর অসীমকে অফিস থেকে বের করে দিলে? ওই অফিসের এমডি আমি। নূতন কথাটা শুনে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, অফিসের এমডি আপনারা আগে ছিলেন শ্বশুরাব্বু, কিন্তু এখন আর নাই। অফিস আমার, আর সেখানে আমি কাকে ঢুকতে দেব, কাকে বের করে দেব, সেটা পুরোটাই আমার বিষয়। তার জন্য নিশ্চয়ই কাউকে কৈফিয়ত দিতে হবে না আমাকে। অসীম চৌধুরী বলে, নূতন, তুমি কিন্তু অতিরিক্ত করে ফেলছো। আমরা তোমার সব কথা মানতে বাধ্য নই। আর তুমি জানো ওই অফিস বড় করতে আমাদের কত কষ্ট করতে হয়েছে? সেই অফিস থেকে তুমি আমাকে বের করে দিলে। কি বলেন? অফিস বড় করতে কষ্ট করেছেন আপনারা? কি কষ্ট করেছেন শুনি? অফিসের প্রতিটা হিসাবে গন্ডগোল রয়েছে। গত 2 বছরে কোনো উন্নতি হয় নাই, শুধু লস আর লস। আর কয়েক বছর পর আপনারা রাস্তার ভিখারি হয়ে যাবেন। তোমাকে আমাদের নিয়ে ভাবতে হবে না নূতন, আর ব্যবসায় লাভ লস থাকে। নূতন কথাটা শুনে বলে, ব্যবসা আমার, সেখানে লস আমি চাই না। আর আজকের পর থেকে অফিসে আপনাদের ঢোকা নিষেধ। আর চৌধুরী বাড়ির সকল খাবার আপনাদের জন্য নিষিদ্ধ। যদি নিজেরা রোজগার করতে পারেন তাহলে শুধু খাবার পাবেন। চৌধুরী বাড়ির সকলে নূতনের কথা শুনে অবাক হয়ে যায়। তারা ভাবতে পারে নাই নূতন এরকম করতে পারবে। আহনাফ চৌধুরী বলে, নূতন, তুমি এসব কি বলছো? খাবার বন্ধ মানে? আর রোজগার করতে হবে কেন? আমাদের অফিস থেকে টাকা আসবে, আর আমরা রোজগার করব কি করে যদি তুমি আমাদেরকে অফিসে যেতে না দাও? আপনারা কি করে রোজগার করবেন না করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আমার টাকা দিয়ে আজকের পর থেকে এই বাড়ির কোনো লোককে খাওয়ানো হবে না। যে টাকা দেবে তার খাওয়া রয়েছে, আর যার টাকা নাই তার খাওয়াও নাই। যদি অফিসে ঢুকতেই না পারি তাহলে কি করে টাকা রোজগার করব? রাস্তায় ভিক্ষা করে? যদি দরকার পড়ে তাহলে ভিক্ষা করবেন, সমস্যা কি? কিন্তু আমি কোনো টাকা আপনাদেরকে খাওয়ার জন্য দেব না। নিজের বউ নিজের সন্তানদের খাওয়ানোর দায়িত্ব আপনাদের। যদি না পারেন তাহলে না খেয়ে থাকবেন। আপনারা না খেয়ে মারা গেলেও এই নূতনের কিচ্ছু যায় আসে না। আজকের পর্ব দেখে দয়া করে নূতনকে ভুল বুঝবেন না কেউ। নূতন কেন এরকম করছে সেটা পরের পর্বে জানতে পারবেন। তাই আগে থেকে নূতনকে খারাপ মনে করবেন না, আর কোনো ভুল করলে মাফ করে দিবেন।